তোমার রক্ত শেষ পর্যন্ত তার তেজ দেখালো। নিজের জীবনের সুন্দর দিনগুলো টাকার যন্ত্রে পিষে মেরেছি এই জায়গায় আসতে। আমার এক একটা দিন শেষ করেছি নীলের এক একটা দিন সুন্দর করে তোলার জন্য। কিন্তু তোমার মেয়ে সেই তোমার মতোই হলো, আইডিয়ালিস্টিক ইডিয়েট। আমি তোমাকে জিততে দেব না, আমি তোমাকে হারাবই। আমি এতগুলো দিন ব্যয় করেছি এই দিনটা দেখার জন্য। আমার মেয়ে কলোনিতে গিয়ে থাকবে, আমার মেয়ে কিছুতেই না। আমি জানি নীল একদিন না একদিন আমার কাছে ফিরে আসবেই। ওই বেয়ারা হাবাতে ছেলেটা যতই চেষ্টা করুক কিছুতেই ওকে আটকাতে পারবে না। আমি নীলের জীবনে এতগুলো সমস্যার সৃষ্টি করব, ততক্ষণ সামলাতে পারবে না, প্র্যাকটিক্যালি ভাববে। জীবন ভালোবাসায় চলে না, টাকায় চলে, টাকা। মা, তুই আমাকে কোথায় নিয়ে এলি? আমি তো জমে বরফ হয়ে গেলাম। এটা বাড়ি না ফ্রিজ? তুমি আমাকে বললেই তো আমি এসিটা কমিয়ে দিতাম। আমি কিন্তু এই বাড়িতে থাকবো না, আমি কাল সকালেই বাড়ি চলে যাবো। না না, ওখানে এখন যাওয়া যাবে না। কেন? তুই যে বললি ওরা একদিনের জন্য বাড়ি নিয়েছে। বলেছিলাম একদিন, কিন্তু ওটা এখন 1 সপ্তাহ হয়ে। 1 সপ্তাহ? মা, ওটা 1 মাসও হতে পারে। 1 মাস? আমি জানতাম এটা হবে। ওরা মিষ্টি মিষ্টি কথা বলে ঢুকবে, তারপর আমার পুরো বাড়িটা দখল করে দেবে। গেল গেল গেল, আমার সব গেল। ঈশান আমার বন্ধু, ও এরকম কেন করবে? তুই মানুষ চিনিস না। ওরে, ওই সুন্দর চেহারার আড়ালে কারা লুকিয়ে আছে জানিস? কারা? উগ্রপন্থী। লুকিয়ে থাকবে বলে আমাদের বাড়িটা নিয়েছে। তোর একবারও মনে হলো না এইরকম বাড়ি থাকতে কেউ আমাদের বাড়িতে গিয়ে থাকে? পুলিশের কাছে গা ঢাকা দেবে। উগ্রপন্থী, উগ্রপন্থী।
এত রাতে নীলাশা কোথায় যাচ্ছে? আমার চোখ থেকে ঘুম কেড়ে নিয়ে তোমরা নিশ্চিন্তে ঘুমোবে? আমি কারুকে ঘুমোতে দেব না। তুমি যদি আমার সাথে সারা রাত এইভাবে গল্প করে কাটাতে চাও, আমার তাতে কোনো আপত্তি নেই, বরং আমার ভালোই লাগবে। ন্যাকামো করো না, আমার ধৈর্যের একটা সীমা আছে। তাই? আমি তো জানতাম সেটা সীমান্তের কাঁটাতারের বেড়ার মতো, যখন তখন বদদোষগুলো ফাঁক ফোকর দিয়ে ঢুকে পড়ে। নীলাঞ্জনা, আমি জানি বিবি, তোমার রাগ আর তোমার বিপি দুটো হাত ধরাধরি করে বাড়ে। এখন ধরো হুট করে যদি তোমার আবার হার্ট অ্যাটাক করে, তখন তো ব্যাপারটা ওই পালে বাঘ পড়ার মতোই হবে না? কেউ বিশ্বাস করবে না, সবাই ভাববে তুমি আবার নাটক করছো। এই সব কিছুর জন্য দায়ী তুমি। আমার মেয়ের মনে বিষ ঢালার জন্য দায়ী তুমি। তুমি আমি নীলের পিসিমণি বিবি, নীলের ভালো মন্দ দেখার দায়িত্বটা তো আমারও আছে। মা হয়ে যদি তুমি মেয়ের দায়িত্ব ঠিকঠাক ভাবে না পালন করতে পারো, তাহলে পিসিমণি হিসেবে সেই দায়িত্বটা তো আমাকেই পালন করতে হবে। আফটার অল উই আর ভেরি গুড ফ্রেন্ডস অফ ইচ আদার। ভালো বন্ধু। বন্ধু? বাঘ আর শেয়ালে কোনোদিন বন্ধুত্ব হয় না নীলাঞ্জনা। তুমি শেয়াল, শেয়ালই থাকবে। আমার জায়গা কোনো দিন কেউ নিতে পারবে না, কোনো দিন না। তোমাকে আরেকটা কথা মনে করিয়ে দিই, এই বাড়িটা আমার। তোমার ভালো মানুষ দাদা তোমাদের জন্য কানা করিও রেখে যায়নি, আমার দয়ায় বেঁচে থাকার জন্য তোমাদেরকে ফেলে রেখে গেছে। আমি তোমার দয়ায় বেঁচে নেই বিবি। তোমাকে ফেলে দেওয়ার মতো না হলেও তোমাকে ঝাঁকুনি দেওয়ার মতো টাকা আমার কাছে আছে। বাড়িটা তোমার, কিন্তু পায়ের তলার জমিটা আমার বাবার। তাতে তুমি বাড়ি কেন, লালকেল্লা বানালেও তাতে সমান অধিকার সবার আছে। তোমার জীবনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে বিবি। ঈশান এসে তোমার চোখের সামনে দিয়ে নীলাশাকে নিয়ে চলে গেল, আর তুমি কিচ্ছু করতে পারলে না। কলোনির একটা ছোট্ট ঘরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর তার মা কি করছে, গোটা রাত জেগে ঘরময় দাপাদাপি করে বেড়াচ্ছে। তুমি চুপ করবে নীলাঞ্জনা? না, আমি জানি, আর যাই করো তুমি আমার গায়ে হাত তুলতে পারবে না, সেই সাহসই তোমার নেই। কাল সকালে যদি বাড়ির সকলে আমার গালে দাগ দেখে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে, আমি তো বলে দেবো যে বিবি আমার গায়ে হাত তুলেছিল। তোমার তো এখন আবার 7.5 চলছে না, বাড়ির সকলে না আবার এসে তোমাকে পেটায় বাড়ির মেয়েকে মারার জন্য। সাবধান করে দিচ্ছি, সাবধান। আমার আর আমার মেয়ের মধ্যে একদম এসো না, তা না হলে তোমার প্রত্যেকটা রাত আমি যন্ত্রণাময় করে তুলব। তোমার ভালো থাকাটা তোমার হাতে, খারাপ থাকাটা আমার হাতে। তুমি শুধু আমায় ঝাঁকুনি দিতে পারো নীলাঞ্জনা, আমি ঝাঁকুনিও দেব না, কাঁপুনিও দেব না।